সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারত। ভারতের আক্রমণে দিশেহারা হয়ে পাকিস্তান জনে জনে তাদের বাঁচানোর অনুরোধ করছে। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন মোদী। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম জনসংক্ষেপে বক্তব্য দিলেন তিনি। এর আগে গত শনিবার পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। 22শে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলা ঘিরে দুই দেশের মধ্যে টানা 4 দিন ধরে সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন, পাকিস্তানের অনুরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত রেখেছে। শুধু এ সময় সন্ত্রাসবাদীদের প্রতি পাকিস্তানের আচরণ লক্ষ্য করা হবে। সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে। এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না। নিউক্লিয়ার ব্ল্যাকমেল ও সহ্য করা হবে না। যুক্তরাষ্ট্রের চাপে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এমন বক্তব্য নাকচ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ভারতকে সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে। তারা উল্টো ভারতের স্কুল, হাসপাতাল, সাধারণ মানুষের ঘরবাড়ি, উপাসনালয়ে হামলা চালিয়েছে। সেখানেও ব্যর্থ তারা। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আকাশেই অকেজ করে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী বলেন, ভারতের আক্রমণে দিশেহারা পাকিস্তান জনে জনে অনুরোধ করছে তাদের বাঁচাতে। শেষ পর্যন্ত 10 মে তারা ভারতের সামরিক বাহিনীর ডিজিএমও শরণাপন্ন হয়। সেই অনুরোধ ভারত মেনে নিয়েছে, কিন্তু এটা জানানো প্রয়োজন, ভারত সাময়িকভাবে আক্রমণ স্থগিত রেখেছে শুধু ভারতের পুরনো নীতির কথা মনে করিয়ে দিয়ে। নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। রক্ত ও পানি একসঙ্গে বইতে পারে না। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে সন্ত্রাসবাদ দমন নিয়ে। আলোচনা হলে তা হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া নিয়ে। এটি এমন যুদ্ধের যুগ নয়, তেমনি সন্ত্রাসবাদের যুগও নয়। উল্লেখ করে মোদী বলেন, পাকিস্তান সরকার ও পাকিস্তান সেনাবাহিনী যেভাবে সন্ত্রাসীদের মদদ দিয়ে চলছে, তাতে একদিন তারা নিজেরাই শেষ হয়ে যাবে। তাদের বুঝতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা যদি লড়তে না পারে তাহলে শান্তিতে থাকতে পারবে না।